অফিসার্স এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পদগুলোতে গ্রামীণ ব্যাংকে বিভিন্ন জেলার গ্রামীণ ব্যাংকগুলোতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে গেছে। শিক্ষাগত যোগ্যতা কেমন লাগছে, কোন কোন পদের জন্য, বেতন কত থাকবে, বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন, এছাড়া আবেদনের তারিখ কত থেকে শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এছাড়া আপনি আবেদন করার সময় অনলাইনে ডকুমেন্টসগুলো আপলোড যেটা করবেন সেটার যে সাইজটা সেটা কেমন থাকবে, সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। গ্রুপ বি যে অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে মাল্টিপারপাসের জন্য, এই পদের জন্য আপনার যে বয়সটা হতে হবে দেখুন 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে আপনাকে আবেদন করতে গেলে। এছাড়া দেখুন এখানে রিমার্ক করে দিয়েছে, ক্যান্ডিডেটস শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন 2/6/1996 অ্যান্ড লেটার দেন 1/6/2006, বোথ ডেটস ইনক্লুসিভ। দেখতে পাচ্ছেন 18 থেকে 28 বছর হতে হবে এবং 2/6/1996 আগে নয় এবং 1/6/2006 পরেও কিন্তু নয়, এরকম কিন্তু একটা রিমার্ক করে দিয়েছে। এরপরে যেটা রয়েছে দেখুন, ফর অফিসার্স স্কেল যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে, এটাও কিন্তু এখানেও দেওয়া রয়েছে বয়সটা দেখুন 18 থেকে 30 এবং এখানেও একইভাবে দিয়ে দিয়েছে দেখুন রিমার্কস, ক্যান্ডিডেটস শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন 3/6/1994 অ্যান্ড লেটার দেন 31/5/2006, বোথ ডেটস ইনক্লুসিভ। এরপর দেখুন যে গ্রুপ এর যে অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা দেখলাম, এরপরে অফিস যে অফিসার পদে সেটা কিন্তু সে ম্যানেজার যেটা, সেক্ষেত্রে আপনি বয়সের যেটা রয়েছে প্যারামিটার সেটা 21 থেকে 32 করে দেওয়া রয়েছে। এবং এরপর দেখুন সিনিয়র ম্যানেজার যেটা রয়েছে, সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে 21 থেকে 40 এবং তারপরে কিন্তু যেটা রয়েছে দেখুন ক্যাটাগরি অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন, যেটা শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইবের জন্য 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসিদের জন্য 3 বছর এবং পিডব্লিউবিডি যেটা ফিজিক্যালি যে বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু 10 বছরের রয়েছে বয়সের ছাড়। এরপর দেখুন যেটা রয়েছে ফর দ্য পোস্ট অফ অফিসার পদে কিন্তু 5 বছরের বয়সের ছাড় রয়েছে ইন দ্য কেস অফ এক্স সার্ভিসম্যান, কমিশনড অফিসার্স ইনক্লুডিং ইসিওস, এসএসসিওস, এই সমস্ত ক্ষেত্রে। প্রতিটা পদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কেমন লাগছে দেখুন, অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা মাল্টিপারপাস রয়েছে সেক্ষেত্রে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে যেটা ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য পার্টিসিপেটিং আরআরবিস এবং ডিজায়ারেবল রয়েছে দেখুন ওয়ার্কিং নলেজ অফ দ্য কম্পিউটার। এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকলে তবে আপনি কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখুন অফিসার যে স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং ডিগ্রি ইন এগ্রিকালচারাল, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফর্মিং টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল ইকোনমিক্স অর অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার গ্র্যাজুয়েট থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। এছাড়া প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য পার্টিসিপেটিং আরআরবিএস, লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার প্রফিসিয়েন্সি বা স্বচ্ছতা থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপরে। অফিসার স্কেল 2 যেটা রয়েছে জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজারের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখুন ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট, অর্থাৎ আপনাকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং 50% মার্কস অবশ্যই আপনাকে অবটেন করতে হবে। প্রেফারেন্সেস উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং ডিগ্রি ইন ব্যাঙ্কিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার ব্যাচেলর ডিগ্রি থেকে থাকে তাহলে আপনি কিন্তু প্রেফারেন্সটা পেয়ে যাবেন। এখানে কিন্তু 2 ইয়ার্স অ্যাজ অ্যান অফিসার ইন ব্যাঙ্ক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনার এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অফিসার স্কেল যেটা 2 রয়েছে স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পদে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগছে দেখুন ইনফরমেশন টেকনোলজি অফিসারের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ এ মিনিমাম অফ 50% মার্কস ইন এগ্রিগেট। দেখতে পাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ফিল্ডে আপনার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে কিন্তু 50% মার্কস অবশ্যই আপনাকে অবটেন করতে হবে ইন এগ্রিগেট।
ডিজায়ারেবল দেখুন সার্টিফিকেট ইন এএসপি, পিএইচপি, C++, জাভা, ভিবি, ভিসি, ওসিপি এটসেট্রার উপরে কিন্তু আপনার সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু প্রায়োরিটি পাচ্ছেন। এবং এখানেও 1 ইয়ার ইন দ্য রেলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকা কিন্তু খুব জরুরি। এরপর দেখুন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সার্টিফাইড অ্যাসোসিয়েট ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, 1 ইয়ার এজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত কিন্তু থাকছে। এছাড়া ল অফিসার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ল অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ এ মিনিমাম অফ 50% মার্কস ইন এগ্রিগেট, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা লাগছে। স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পদে কিন্তু আপনাকে আবেদন করতে গেলে। সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে দেখুন যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ এ মিনিমাম অফ 50% মার্কস ইন এগ্রিগেট। Preferences will be given to the candidates having degree diploma in banking, finance, marketing, agriculture, horticulture, forest, animal husbandry, veterinary science, agricultural engineering, pisciculture, agriculture marketing and cooperation, information technology, management, law, economics and accountancy, এই সমস্তের উপরে কিন্তু আপনাকে যদি থাকে ব্যাচেলর ডিগ্রি সেক্ষেত্রে আপনি কিন্তু প্রায়োরিটি পাচ্ছেন। এছাড়া মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অফিসার ইন এ ব্যাঙ্ক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আপনার কিন্তু অবশ্যই 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আবেদন করতে গেলে। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি অথবা ইন্টিমেশন চার্জ যেটা থাকছে সেটা দেখুন অ্যাপ্লিকেশন ফি অর ইন্টিমেশন চার্জেস অনলাইন পেমেন্ট ফ্রম 7/6/2024 টু 27/6/2024 বোথ ডেটস ইনক্লুসিভ, অর্থাৎ আবেদন শুরু হচ্ছে 7/6/2024 থেকে এবং অনলাইনে আবেদন চলতে থাকবে কিন্তু 27/6/2024 পর্যন্ত। এবং যে পেমেন্টটা যেটা থাকছে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছেন অফিসার স্কেল 1, 2 এবং 3 ক্ষেত্রে 175 টাকা শুধুমাত্র SC, ST এবং PWBD ক্যান্ডিডেটের জন্য। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পদের জন্য যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে 175 টাকা SC, ST, PWBD, ESM অথবা DESM ক্যান্ডিডেটসদের জন্য এবং 850 টাকা রয়েছে দেখুন ফর অল আদার্সের জন্য। অনলাইন এক্সামিনেশন যে স্ট্রাকচারটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য রিজনিং, নিউমেরিক অ্যাবিলিটি এই নিয়ে কিন্তু 40 কিন্তু টোটাল 80 মার্কের এক্সাম হবে এবং ম্যাক্সিমাম মার্কস থাকছে 80। কম্পোজিট অফ টাইম দেখুন 45 মিনিট থাকছে। অফিস স্কেলের ক্ষেত্রে দেখুন রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এই দুটো মিলিয়ে কিন্তু 80 মার্কস এবং এখানেও কিন্তু 45 মিনিট টাইম থাকছে। এরপরে দেখুন নেম অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যে টেস্টগুলো হবে সেক্ষেত্রে রিজনিং, কম্পিউটার রিজনিংয়ের ক্ষেত্রে 40টা কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম মার্কস থাকছে দেখুন 50। কম্পিউটার নলেজের ক্ষেত্রে 40টা কোশ্চেন 20 মার্কস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস একইভাবে 40 মার্কস থাকছে 40। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি টোটাল কিন্তু 200 মার্কস থাকছে। আপনি স্ট্রাকচারটা দেখে নিতে পারবেন। কম্পোজিট টাইম ফর 2 আওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে টেস্টগুলো হবে এক্ষেত্রে। এবার দেখুন অফিসার স্কেল 1 যেটা রয়েছে নেম অফ টেস্টগুলো দেওয়া রয়েছে দেখুন আপনি স্ক্রিনে পজ করে দেখবেন রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টোটাল কিন্তু 200 এবং 2 ঘন্টার কিন্তু সময় থাকছে। এবার দেখুন যেটা রয়েছে ফর অফিসার স্কেল এর ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটস নিড টু সাবমিট কল লেটার উইথ দ্য ID প্রুফ কপি ডিউলি স্টেপড টুগেদার আফটার দ্য এক্সামিনেশন। দোজ ক্যান্ডিডেটস হু অ্যাভেল দ্য সার্ভিসেস অফ স্ক্রাইব শুড সাবমিট স্ক্রাইব ফর্ম অ্যালং উইথ দ্য কল লেটার অ্যান্ড ID প্রুফ কপি। ইন্টারভিউ ডিটেলসটা যেটা জানিয়ে দিয়েছে দেখুন অ্যাপ্লিকেবল অনলি ফর পোস্ট অফ অফিসার স্কেল 1, 2 and 3 ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন শর্টলিস্টেড ইন দ্য মেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অফিসার স্কেল 1 and in the single level examination for the post of officer scale 2 and 3 under CRP RRBs 13 will subsequently be called for an interview to be coordinated by the nodal regional rural bank with the assistance of NABRD and IBPS consultation with the appropriate authority। দেখতে পাচ্ছেন ইন্টারভিউ হবে সেটা দেখুন ইন্টারভিউজ উইল বি কন্ডাক্টেড অ্যাট সিলেক্টেড সেন্টার্স। দ্য সেন্টার্স অ্যাড্রেস অফ দ্য ভেন্যু, টাইম, ডেট অফ দ্য ইন্টারভিউ উইল বি ইনফর্ম টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ইন দ্য কল লেটার পেয়ে যাবেন। দেখুন ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড দ্যার ইন্টারভিউজ কল লেটার্স ফ্রম অথরাইজড IBPS ওয়েবসাইট দেখুন যেটা রয়েছে www.ibps.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু ইন্টারভিউ কল লেটার আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেখানে ইন্টারভিউ ডেট, টাইম, ভেন্যু সমস্ত কিছু কিন্তু আপনাকে মেনশন করা থাকবে। এরপর যেটা রয়েছে দেখুন লিস্ট অফ ডকুমেন্ট যেটা আপনাকে ইন্টারভিউর সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে দেখুন দ্য ফলোয়িং অফ দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ ইন সাপোর্ট অফ দ্য ক্যান্ডিডেটস এলিজিবিলিটি অ্যান্ড আইডেন্টিটি আর টু বি ইনভেরিয়েবলি সাবমিটেড এট দ্য টাইম অফ ইন্টারভিউ। জয়নিং ফেলিং হুইথ দ্য ক্যান্ডিডেটস মে নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ। নন সাবমিশন অফ রিকুইজিট ডকুমেন্টস বাই দ্য ক্যান্ডিডেটস এট দ্য টাইম অফ ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন জয়নিং উইল ডিভার হিজ অর হার ক্যান্ডিডেটস ফ্রম ফার্দার পার্টিসিপেশন ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। প্রথমে দেখুন প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লেটার আপনাকে প্রিন্ট আউট করতে হবে। কল লেটারের valid system generated printout of the online application form registered for CRP RRBs 13
এরপরে প্রুফ অফ দ্য ডেট অফ বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটিস অর SSLC ST 10 স্ট্যান্ডার্ড 10 সার্টিফিকেট উইথ ডিওবি, এগুলো কিন্তু আপনাকে রেলিভেন্ট ডকুমেন্ট হিসেবে প্রুফ করতে হবে ডেট অফ বার্থ হিসেবে। এরপরে দেখুন ফটো আইডেন্টিটি প্রুফ যেটা রয়েছে সেটা মার্কশিট অর সার্টিফিকেটস ফর গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেক্ষেত্রে। এরপর দেখুন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট এবং তারপরে ইনকাম এবং অ্যাসেস সার্টিফিকেট ইস্যুড বাই এনি অফ দ্য অথরিটিস অ্যাজ নোটিফাইড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ইন দ্য কেস অফ EWS ক্যাটাগরি। যদি ডিসেবিলিটি হয়ে থাকে ডিসেবিলিটি সার্টিফিকেট এবং সার্টিফিকেট ইন কেস অফ পার্সনস উইথ স্পেসিফিক্যালি ডিসেবিলিটি থাকলে এগুলো কিন্তু আপনাকে ইন্টারভিউর সময় আপনাকে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রডিউস করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন দেখুন, হাউ টু অ্যাপ্লাই। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ দ্য অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অ্যান্ড ক্যান অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অফিসার। হাউএভার এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট ইন অফিসার্স ক্যাডার, দ্যাট ইজ ফর অফিসার স্কেল 1 অর স্কেল 2 অর স্কেল 3। দেখতে পাচ্ছেন অনলাইনে কীভাবে আবেদন করবেন দেখুন। ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই সেপারেটলি অ্যান্ড পে ফিস ইন্টিমেশন চার্জেস সেপারেটলি ফর ইচ পোস্ট। আলাদা আলাদা পদের জন্য আবেদন করে থাকলে আলাদা আলাদা পেমেন্ট কিন্তু করতে হবে। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি, নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। কেবলমাত্র অনলাইনে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন ফ্রম 7/6/2024 থেকে 27/6/2024। দেখতে পাচ্ছেন 7/6/2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 27/6/2024 পর্যন্ত কিন্তু টাইম থাকছে লাস্ট ডেট। নো আদার মুড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অন্যান্য কোনো মুড যেভাবে যদি আপনি আবেদন করে থাকেন সেটা কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্ট করা হবে না। অ্যাপ্লিকেশন ফি অথবা ইন্টিমেশন চার্জ যেটা রয়েছে দেখুন সেটা পেমেন্ট হবে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন 7/6/2024 থেকে 27/6/2024। এবং এখানে দেখুন অফিসার্স যেটা স্কেল 1, 2 and 3 সেক্ষেত্রে 175 টাকা SC ST PWBD ক্যান্ডিডেট জন্য এবং 850 টাকা ফর অল আদার্সের জন্য। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা মাল্টিপারপাস রয়েছে সেক্ষেত্রে 175 টাকা SC ST PWBD ESM DESM ক্যান্ডিডেট এবং 850 টাকা আদার্সদের জন্য কিন্তু রাখা হয়েছে। অনলাইনে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন, সেই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু নোটিফিকেশানের মধ্যে দেওয়া রয়েছে, আপনি দেখতে পাবেন। দেখুন এখানে নোটিফিকেশানের মধ্যে রয়েছে প্রসিডিওর ফর অ্যাপ্লিকেশান যে অনলাইন যেটা রয়েছে সেক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে, আপনি দেখতে পাবেন। দেখুন ক্যান্ডিডেটস আর ফার্স্ট রিকোয়ার্ড টু গো টু দ্য IBPS অথরাইজড ওয়েবসাইট। অথরাইজড ওয়েবসাইটটা দেখুন www.ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অ্যান্ড ক্লিক অন দ্য হোম পেজ টু ওপেন দ্য লিঙ্ক CRP for RRBs and then click on the appropriate option. Click here to apply online for CRP RRBs officers scale 1, 2 and 3 or click here to apply online for CRP RRBs officer অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস টু ওপেন আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা আমি মার্কিং করে দিলাম www.ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ের আগে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে দেখুন, অল ফার্দার অ্যানাউন্সমেন্ট ডিটেলস পার্টেনিং টু দ্য সিলেকশন প্রসেস উইল অনলি বি পাবলিশড প্রোভাইডেড অন দ্য IBPS অথরাইজড ওয়েবসাইট www.ibps.in ফ্রম টাইম। অর্থাৎ সিলেকশন প্রসেস অথবা অন্যান্য এই অ্যাপ্লিকেশান সংক্রান্ত যাবতীয় যা কিছু যদি অন্যান্য যে অ্যানাউন্সমেন্ট বা ডিটেলসগুলো সেটা কিন্তু পরবর্তীকালে পাবলিশ করা হবে কিন্তু IBPS-এর যে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন www.ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অবশ্যই কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।